ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার মাওবাদী সমস্যার সমাধান, কারণ একটা জিনিস পরিষ্কার, যেটা মানিকবাবু বলেছেন, তাদের সঙ্গে আলোচনা করতে পারবে। আমরা কেন্দ্রের সরকারও বলেছি আলোচনা আমরা করব, কিন্তু আগে অস্ত্র পরিত্যাগ করতে হবে। অস্ত্র ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে আলোচনা করো, আমরা রাজি আছি। কিন্তু তুমি নিরীহ মানুষকে হত্যা করবে, আমার সেনাবাহিনীকে হত্যা করবে, মানুষের উপর অত্যাচার করবে, একটা নিজস্ব প্যারালাল একটা শাসন ব্যবস্থা কায়েম করে রাখবে, পাশাপাশি আলোচনা চলতে পারে না। তার জন্যই ভারত সরকারের সিদ্ধান্ত হচ্ছে তুমি অস্ত্র পরিত্যাগ করে আলোচনার টেবিলে বসো। 2026 আমাদের কেন্দ্রের সরকার টার্গেট নিয়েছে ভারতবর্ষের বুকে একজন মাওবাদীও থাকবে না, মাওবাদীকে নির্মূল করা হবে। তারা গত কয়েক দশক যাবৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী নকশাল সম্পর্কিত সহিংসতা এই গত 10 বছরে 97% হ্রাস পেয়েছে। এবং ইউপিএ শীর্ষ বছরগুলোর তুলনায় ইউপিএ সরকার, আপনারা জানেন কংগ্রেসের সরকার, ইউপিএ সরকার থাকার সময় যেভাবে নিরাপত্তা বাহিনীর মৃত্যু হার প্রায় 85% কমিয়ে এনেছে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার। এই সহিংসতার আঘাত থেকে বাঁচানো পরিবার এবং বিদ্রোহীদের দখল থেকে পুনরুদ্ধার করা জমি আমরা উদ্ধার করেছি আমাদের এই সরকার। 2007 সালে প্রায় 200টি জেলায় নকশালদের উপস্থিতি ছিল, আর যা 2024-এ এই সংখ্যা 38-এ নেমে আসে। আর বর্তমানে আজকের দিনে কমে মাত্র 25টি জেলার মধ্যে তাদেরকে সীমাবদ্ধ করা হয়েছে মাওবাদী সমস্যা, যেখানে 200টি জেলায় ওদের শাসন ব্যবস্থা ছিল, সেখান থেকে কমিয়ে এখন 25টি জেলায় এসে দাঁড়িয়েছে। আগে নকশাল প্রভাবিত অঞ্চলে প্রায় 18,000 বর্গ কিলোমিটার বিস্তৃত ছিল। ভারতবর্ষের 18,000 বর্গ কিলোমিটার, প্রায় 5টি রাজ্যের 18,000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে মাওবাদীদের তাদের প্যারালাল যে সাম্রাজ্য বা ব্যবস্থা ছিল, যা এখন সংকুচিত হয়ে 4,200 কিলোমিটারের মধ্যে এসেছে। 18,000 থেকে 4,000 আমাদের গত 10 বছরই ভারতীয় জনতা পার্টি সরকার। 2010 সালে নকশালরা শুধু এক বছরে 1,936টি সহিংস ঘটনা করেছিল, সেখানে 2024-এ কমে এক বছরে মাত্র 374টি হয়, অর্থাৎ 81% ঘটনা হ্রাস পেয়েছে। 2024 সালে 290 জন নকশাল নিহত হয়। একই বছরে 1090 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 881 জনকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়েছে। নকশালবাদ নির্মূলের ডেডলাইন ঘোষণার পর 24 আগস্ট 2024 থেকে, যেদিন এই ডেডলাইন ঘোষণা হয়েছে, 21 মে 2025-এর মধ্যে 287 জন নকশাল নিহত হয়, 865 জন আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং 830 জনকে গ্রেপ্তার করা হয়।